চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন একবারে মিহিও করিনি, আমি একটু দানা দানা রেখেছি। আমি এখানে 300 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে জমেছে, আর এই দেখুন কত সুন্দর হয়েছে ফিরনিটা। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো কলকাতা ফেমাস ফিরনি। বিরিয়ানি বা চিকেন চাপ খাওয়ার পর যদি কোনো কিছু ঠান্ডা খাওয়ার হয় তাহলে এই ফিরনি এক কথায় সেরা। আজকে আমি সহজ পদ্ধতিতে ফিরনি বানাবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরনি বানানোর জন্য আমি এখানে সরুদানার বাসমতি চাল নিয়েছি, ওজনে 300 গ্রাম। আমি চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা ছেঁকে নেব। চালটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব, নিয়ে একটা তোয়ালের মধ্যে সুন্দর করে বিছিয়ে দেব এইভাবে। এতে চালের জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চালটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এবার আমি চালটাকে গুঁড়ো করে নেব। চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন একবারে মিহিও করিনি, আমি একটু দানা দানা রেখেছি। এবার চালটা নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো চাল গুঁড়ো করে নেব। চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি দুধটা গরম করে নেব। উনুনে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে দুধটা দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ নিয়েছি। পুরো দুধটাই আমি ঢেলে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে নাড়তে হবে, যাতে এর ওপর না মোটা সরটা পড়ে যায়। সব সময় নেড়ে রাখতে হবে। এই ফিরনি কিন্তু কলকাতায় খুব জনপ্রিয়। দুধটা আমার কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব কয়েকটা কেশর। আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। ভালো করে এবার আমি নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, থেতো করে রেখেছি। এলাচ দিলে খেতে ভালো লাগবে আর গন্ধটাও ভালো হবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে হালকা আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর চালটাকে অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে চালটা যেন নিচে না বসে যায়। চালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দেব স্বাদ মতো। ভালো করে নাড়িয়ে নেব। ফিরনিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যতটা সুন্দর লাগছে দেখতে, তার থেকেও বেশি খেতে ভালো লাগবে। এবার ফিরনিগুলোকে আমি মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ফিরনিগুলোকে আমি ভাঁড়ের মধ্যে ভরে নিয়েছি। এবার ভাঁড়গুলোকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নেব।
এতে বাতাসটাও বেরিয়ে যাবে আর ফিরনিটাও সুন্দরভাবে বসে যাবে। আমি এবার এটা একটু সাজিয়ে নেব। প্রথমে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে হালকাভাবে কেশর ছড়িয়ে দেব। সবশেষে কয়েকটা পেস্তা আর কাজু কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। ফিরনিগুলো আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা। ডিপ ফ্রিজে কিন্তু নয়, নর্মাল ফ্রিজেই রাখবো। প্রায় 6 ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজেই ফিরনিটাকে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে জমেছে, আর এই দেখুন কত সুন্দর হয়েছে ফিরনিটা। খাওয়ার শেষ পাতে বা বিরিয়ানির শেষ পাতে এই ফিরনি কিন্তু একদম পারফেক্ট। একবার আমার পদ্ধতিতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।